আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সবাই অনেক ভালো আছেন। সো সেদিন ছিল ওয়াফেল টাইমের গ্র্যান্ড ওপেনিং, যেই ওপেনিংটা করেছিল সালমান মুক্তাদির, মানে আমার ক্রাশ। সো যেহেতু সালমান মুক্তাদির আসবে সেখানে মাস্ট আমি যাবই। আমার সেখানে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে সালমান মুক্তাদিরকে সামনাসামনি দেখা। তো এখানে যাওয়ার পর দেখলাম প্রচুর ভিড়, প্রচুর। তারপরেও আমরা ভালো একটা জায়গা পেয়েছিলাম দাঁড়ানোর জন্য, আর কি এখানে কোনো ধাক্কাধাক্কি হয় নাই। তো এখানে যাওয়ার পর সাডেন সবার সাথে দেখা, আমার শিরূপা শারিনার সাথে দেখা হয়ে গেছে সাডেনলি। তো এখানে আমি ভিডিও করছি, আমি একটা চেয়ারের উপরে উঠে দাঁড়াইছিলাম ভিডিও করার জন্য। আর বেশিরভাগ ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই, আমি কালেক্ট করেছি, কারণ এত পরিমাণে ভিড়ে নড়াচড়া করা যাচ্ছিল না। তো এই যে এখানে সালমান মুক্তাদির চলে আসছে, লাইক আমার সামনে দিয়ে যাচ্ছিল, আমার তখন হার্টবিট বেড়ে গিয়েছিল। আর সালমান মুক্তাদিরের সাথে ওর ওয়াইফ দিশা আপু ছিল। তো দেখেন কত কাছে থেকে আমি সালমান মুক্তাদিরকে দেখছিলাম। এই যে এখানে আমি হ্যান্ডশেক করেছি সালমান মুক্তাদিরের সাথে। এরপর আমরা ওয়াফেল নিয়ে এক জায়গায় বসে খাই। ওয়াফেলটা ছিল নাটেলা ওয়াফেল। তো এটা অনেক মজা ছিল, আর প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো এখানে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এখানে সবাই বসেছিলাম। এই যে শিরূপা, আর ওখানে শারিনা, ওর অবস্থা পুরাই বিধ্বস্ত। তো দেখতে দেখতে ওনাদের যাওয়ার টাইমও হয়ে গেল। এই যে এখানে দিশা আপু চলে যাচ্ছে। তো সামনাসামনি ওনারা এত বেশি সুইট আর প্রিটি দেখাচ্ছিল ওনাদের। তো এই যেখানে আমি মায়দা মালিহার ভিডিও ক্লিপ নিচ্ছি, ওদেরও ভিডিও করে দিয়েছিলাম। এখানে সালমান মুক্তাদির মায়দার সাথে হ্যান্ডশেক করলো, সবাই মিলে বসেছিলাম। ধরতে গেলে আমরা ওখানে 3 আওয়ার্সের মতন ছিলাম। এই যে আমরা সবাই। তো ভালো মতন কোনো ক্লিপই নিতে পারি নাই, সো আই এম সরি ফর দ্যাট। আমি মায়দা মালিহার ব্লগের জন্য কিছু ক্লিপ নিয়ে দিয়েছিলাম। আমি এখন চাচ্ছি যে ব্লগে রেগুলার হব। তো তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাও। তো আমার এই ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সো প্লিজ সবাই শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।